আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই জেনজিরা, এই ককরোচ জনতা পার্টির নেতা অভিজিৎ দীপকে আমি নজরে রাখতে বলেছিলাম, বেশ কিছু পরামর্শ দিয়েছিলাম। তাই আবার দেখলাম অনেকে কমেন্ট করছে, আপনারা তো পরামর্শ দেওয়া লাগবে না, আমাদেরটা আমরা বুঝে নেবেন। হ্যাঁ, আপনাদেরটা আপনারা বুঝে নেন, কোনো সমস্যা নেই। তারপরেও আপনারা আমাকে ভালোবাসেন যারা, তাদের স্বার্থে আমি বলছি, জেনজিরা সুযোগ পাইলে তিলকে তাল করে। যারা সুকান্ত ভট্টাচার্য, যারা 18 বছর বয়স পড়েন নাই, তারা আবার একটু পড়ে নিয়েন। এরা সৃষ্টিশীল কোনো কাজ করে না, এরা সৃষ্টিশীল কাজে চেয়ে ধ্বংসাত্মক কাজ বেশি করে। এরা সম্ভাবনাকে নস্যাৎ করে ভাবে আমরা নতুন কোনো কিছু করেছি। কোথাও মারামারি হইলে দেখবে ইয়াং পোলাপানে মারামারি করে, মাপ চাইতে যায় পিতামাতা। যেমন একজন নরেন্দ্র মোদীর ছবি পুড়িয়েছে, তার বাপ মিডিয়াতে এসে কি কাকুতি মিনতি করেছে, কয় ওর যে বিচার হয় হোক, আমি তো সমাজে মুখ দেখাতে পারবো না। ওইরকম রাষ্ট্রদ্রোহী কাজ কেন করলো? আপনারা যদি কেউ আমাকে বলেন যে কারোর পা ধরে ক্ষমা চাইতে হইবে, তাহলে আমি ক্ষমা চাইতে প্রস্তুত। ওই ছেলেটার বাবা এভাবে মানে সোশ্যাল মিডিয়াতে এসে কাকুতি মিনতি করেছে। এখন দেখেন, এদের মান সম্মান ইজ্জত বলে কোনো কিছু নেই, এদের ভেতরে কোনো সেন্স কাজ করে না। এরা মনে করে আমরা অনেক কিছু করে ফেলছি। দেখেন, এই গণ অভ্যুত্থান করে আজ পর্যন্ত যত সরকার পতন হয়েছে, সেখানে জেনজিরা, কিছু জেনজি, কিছু তরুণ সমাজ কোটি কোটি টাকার মালিক হয়ে গিয়েছে। কিন্তু পরবর্তীতে দেখা গিয়েছে বাকি জেনজিরা তারা ব্যাপকভাবে প্রতারিত, প্রতারণার শিকার হয়েছে। যেমন বাংলাদেশেই দেখেন, হাতে গোনা 6 থেকে 8 জন অথবা সর্বোচ্চ 1000 ইয়াং পোলাপান তারা কোটি কোটি টাকার মালিক হয়ে গিয়েছে। অথচ এই আন্দোলনের সময় প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে যারা জীবন দিয়েছিল, তাদের এখন টিকি খুঁজে পাওয়া যাচ্ছে না। এখন দেখেন, এই অভিজিৎ দীপকে কেন নজরে রাখতে হবে? অভিজিৎ দীপকে নজরে রাখতে হবে এ কারণ সে ইতিমধ্যে একটা ইঙ্গিত দিয়েছে। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পরে তারা উল্লাস প্রকাশ করার পরে মানে আপনার মিডিয়াতে বক্তৃতা দেওয়ার সময় তিনি একটা কথা বলে ফেলেছেন যে দেখেন, হিন্দু মুসলিম এক থাকলে ঐক্য থাকলে বড় বড় সিংহাসনেরও পতন ঘটানো যায়। অর্থাৎ উনি দেখেছেন যে নরেন্দ্র মোদী সরকার দীর্ঘদিন ক্ষমতায় রয়েছে, তাদের প্রতি হিন্দুদের একটা বিশেষ সিম্পিতি বা সহানুভূতি রয়েছে। সব হিন্দু যে নরেন্দ্র মোদীকে পছন্দ করে তা না, কিন্তু অধিকাংশ হিন্দুরা দেখবেন নরেন্দ্র মোদীকে পছন্দ করে। এবং অনেক অংশে, অনেক জায়গায় আমরা মুসলমানদেরকেও দেখেছি যে পছন্দ করতে। এখন দেখছে যে এদেশে সংখ্যালঘু 20 কোটি মুসলমান আছে, তাদেরকে যদি কোনোভাবে ওর জনতা পার্টির দিকে কনভিন্স করা যায়, যেমন মমতা, টিএমসির মমতা ওই ট্রাম্প কার্ডটি ব্যবহার করে দীর্ঘদিন ক্ষমতায় ছিলেন। যখন মুসলিমরা পশ্চিমবঙ্গে বিষয়টি উপলব্ধি করতে পেরেছেন, তখন তারা তার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, তাকে আর ভোট দেয় নাই, তারা অন্যদিকে চলে গিয়েছে। এখন কথা হলো, এই ট্রাম্প কার্ডটি ব্যবহার করতে চাচ্ছে অভিজিৎ, যে হিন্দু এবং মুসলিম তাদেরকে কাজে লাগিয়ে তারা পরবর্তীতে দেখবেন যে কোনো ছোটোখাটো ইস্যুতেও বড় বড় আন্দোলন করার চেষ্টা করবে। ওদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হলো সরকারকে পতন করা। সেটা আপনারা এই আন্দোলনের সময় ভারতের প্রতিবেশী রাষ্ট্রগুলোর অবস্থান, ভূমিকা, এগুলো দেখে আপনারা বুঝতে পেরেছেন যে কি ঘটনা ঘটে বা কী ঘটনা ঘটতে পারে। সুতরাং অভিজিৎ দীপকে নিয়ে যদি সচেতন না হন, বারবার যদি তাদেরকে সুযোগ দেন, যদি কোনো ত্রুটি বিচ্যুতির কথা আসে, তাহলে র্যাপিড অ্যাকশান নিয়ে সেটার ব্যবস্থা নেওয়া। আমি বলছি না তাদের উপর নির্যাতন নিপীড়ন করা, কিন্তু তারা যাতে কোনো ইস্যু ক্রিয়েট করে আবার ঝামেলায় না জড়াতে পারে বা ঝামেলা না করতে পারে, এজন্য ভারত সরকারকে সচেতন থাকতে হবে। কারণ অভিজিৎ দীপ
নিশ্চিত কোনো প্ল্যান প্রোগ্রাম নিয়েই ভারতে ঢুকছে, কারণ ও তিলকে তাল করতে চায় এবং ওর লক্ষ্য এবং উদ্দেশ্য সরকারকে পতন করানো। আমার সেরকমই মনে হচ্ছে। তারপরেও বাকিটা আপনাদের কাছে ছেড়ে দিলাম, আপনারা বিচার বিশ্লেষণ করে থাকেন। চলেন, আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।